তো ওয়েলকাম টু ভেস্টিজ বাংলাদেশ। আজকে আসলে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং বিজনেস। বিশেষ করে এখানে যারা নিউ কামার আছেন, একদম নতুন, আজকে এখানে ইনভাইট পেয়েছেন, তাদের জন্য এটা হেল্পফুল হবে। তো এখানে দেখেন, আমরা যারা ভেস্টিজে আসি বা ভেস্টিজে কাজ করতেছি, আমরা ম্যাক্সিমাম লোকই এখানে কাজ করতেছে পার্ট টাইম হিসেবে। বেশিরভাগ লোক যারা ভেস্টিজের সাথে আমরা যুক্ত আছি, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই আমরা পার্ট টাইমলি এই বিজনেসটাকে করতেছি। তো দেখেন, আমাদের প্রত্যেকেরই একটা বিজনেস বা একটা জব, যেটা আমাদের প্ল্যান এ। আমাদের অলরেডি একটা প্ল্যান এ আছে, আমাদের একটা মেইন বিজনেস বা মেইন জব আছে। তার পাশাপাশি আমাদের আরো একটা ইনকাম কেন দরকার, আমাদের আরো একটা ইনকাম কেন দরকার, সেই কনসেপ্টটা আসলে খুবই ক্লিয়ার। কারণ আমরা প্রত্যেকটা লোকই আজকের দিনে জানি যে আমাদের আর একটা ইনকাম কেন দরকার। কারণ হলো, আজকের দিনে আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলির আয় ব্যয়ের চিত্রটা এরকম। আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখা যায় যে মাসে আমরা যা টাকা আয় করি, তার চেয়ে আমাদের ব্যয়ের খাতাটা অনেক বড়। আসলে অ্যামাউন্টটা সবার সমান নাও হইতে পারে, বাট চিত্রটা কিন্তু ম্যাক্সিমামই এক। তো এখান থেকে আমরা কি করি, একটু বুদ্ধিমানের মতো কাজ করি। আমরা আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি, আমাদেরকে ব্যয়টাকে কমানোর চেষ্টা করি। বাট এটা আসলে কোনোভাবেই পসিবল না যে আমরা আয় বুঝে ব্যয় করবো। কারণ জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়তেছে। তো আমরা যতই আমাদের ব্যয়কে কমানোর চেষ্টা করি না কেন, আসলে আমরা এই জায়গাটাতে সফল হব না। তো এই যে ব্যয় যা আছে থাকুক, ওটাকে বাদ দিয়ে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আয় বাড়ানোর চেষ্টা করতে হবে। তো আমরা যদি আয় বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আয় বাড়ানোর একটাই ফর্মুলা। কারণ এখন আপনি যা করতেছেন আর তাই যদি করতে থাকেন, এখন যে টাকা আপনি ইনকাম করতেছেন, আগামী দিনে আপনি এই পরিমাণ টাকা ইনকাম করবেন। এর চেয়ে বেশি যদি আপনি ইনকাম করতে চান, তাহলে অবশ্যই আপনাকে পার্ট টাইম বা এক্সট্রা কিছু করতে হবে, এক্সট্রা ইনকাম। তো সেই এক্সট্রা ইনকামটা আসলে আমরা কি করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। দেখেন, সারা পৃথিবীতে অবশ্য টাকা ইনকাম করার অনেকগুলো ওয়ে আছে, যে সকল পদ্ধতি আমরা টাকা ইনকাম করতে পারবো। এর মধ্যে আমাদের যে সিস্টেম গুলো আসলে আমরা বেশি দেখি, তার মধ্যে একটা হচ্ছে জব। আমরা যারা অলরেডি জবের মধ্যে আছি, আমরা প্রতিদিন মিনিমাম 8 থেকে 10 ঘন্টা কাজ করতেছি, সপ্তাহে 24-25 দিন, ছুটি ছাটা বাদ দিয়ে। মাসে যেটা স্যালারি আসতেছে এক একজনের এক এক রকম। এরপরে যারা আমরা বিজনেসের মধ্যে আছি, আমরা প্রায় 14-15 ঘন্টা কাজ করতেছি। খেয়াল করে দেখেন, একজন দোকানদার সে সকাল 8টা বা 9টায় দোকান খুলে রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত তার দোকান খোলা থাকে। এরকম করে সে সারা মাসই কাজ করে, তার কোনো অফ ডে নাই। এরকম করে সে কাজ করতেছে, মাসে একটা স্যালারি সে পাচ্ছে, এখান থেকে ইনকাম করতেছে। অন্যদিকে পেশাজীবী যারা আছে, অ্যাডভোকেট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এই লোকগুলোও কিন্তু অনেক বেশি পরিশ্রম করতেছে। আপনার প্রায় এরা 14-15 ঘন্টায় কাজ করে, এরা সপ্তাহে 7 দিনই করে, আল্লাহর 30টা দিনই কাজ করে। আপনি যদি একজন ডাক্তারের কথাও চিন্তা করে দেখেন, দেখেন একজন ডাক্তার সকালবেলা 6টা বা 7টার দিকে সে চেম্বারে বসে। এরপরে 9টা, 9:30টায় তার হসপিটাল, হসপিটাল শেষ করে 3টা, 4টার দিকে সে আবার ক্লিনিক। এরকম করে প্রতিদিন 11টা, 12টায় সে বাসায় ফেরে। এরকম করে ছুটির দিনগুলোতে দেখবেন সে বিভিন্ন জেলাতে যাচ্ছে, কাজ করতেছে। তার পেশা ভিন্ন হলে ইনকাম ভিন্ন হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই একটা জায়গাতে কিন্তু মিল আছে। সেটা হচ্ছে টাইম ইকুয়াল টাকা। কারণ এই সকল পেশাতে আপনি ঠিক ততক্ষণই টাকা পাবেন যতক্ষণ আপনি সময় দিতে পারবেন। এই জন্য এই ধরনের ইনকামকে আসলে বলা হয় লিনিয়ার ইনকাম বা কন্ডিশনাল ইনকাম। কেন? এটা একটা শর্তযুক্ত আয়। মানে এই ধরনের ইনকামে আপনি ঠিক ততক্ষণই টাকা পাবেন যতক্ষণ আপনি এখানে সময় দিতে পারবেন। কিন্তু আমাদের সমাজে কিছু ভিন্ন মানুষ আছে, তারা একটা ভিন্ন ইনকাম করে। যেমন ধরেন রবীন্দ্রনাথের মতো যে লেখক আছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, আল্লামা ইকবাল, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ। ওনারা এক একটা বই কতবার লিখছে? একবার। যেমন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি বইটাকে কতবার লিখছে? একবার। কিন্তু এই বইটা যতবার পাবলিশড হয়, উনি কিন্তু ততবার সেখান থেকে প্রফিট পায়, টাকা পায়। দেখেন, কাজটা সে করছে কয়বার, বাট ইনকামটা সে লাইফ টাইম পাচ্ছে। সেম ভাবে আমাদের আশেপাশে যে বাড়িওয়ালারা আছে, হোম ওনার, এরা কষ্ট করে বাড়ি তৈরি করছে কয়বার? একবার। বাট যতদিন এই বাড়ি আর ভাড়া আছে, উনি যদি বিদেশে চলে যায়, মনে করেন কাতারও যদি চলে যায়, যতদিন বাড়ি আর ভাড়া আছে ততদিন তার টাকা আছে। তো এই যে ইনকাম গুলো আছে, এই ইনকামে কিন্তু তাকে সব সময় সময় দিতে হবে না। কাজটাকে সে একবার ইস্টাবলিশ করে এটাকে দিলেই এখান থেকে সে লাইফ টাইম ইনকাম পাবে। আর এই ধরনের ইনকামকে বলা হয় রয়্যালিটি ইনকাম, যেটাকে আপনি একবার ইস্টাবলিশ করার পরে আজীবন পাবেন। তো দেখেন, আমরা যারা আছি, আমরা যারা নন গভর্নমেন্টের জবের মধ্যে আছি, আমরা ম্যাক্সিমাম লোকই কিন্তু এরকম লিনিয়ার ইনকামের মধ্যে আছি। বাট আমরা বেশিরভাগ লোকই এই ধরনের রয়্যালিটি ইনকামটাকে পছন্দ করি। কিন্তু আমাদের কাছে তো সেই ধরনের রয়্যালিটি ইনকাম নাই। তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, মন খারাপেরও কোনো কারণ নাই। আমি আজকে এই ধরনের একটা রয়্যালিটি ইনকাম দেখাবো, যেখানে আপনারা আগামী 3 থেকে 5 বছর যদি একটু কষ্ট করে এইখানে সময় দেন, আপনারা আহ এখান থেকে একটা রয়্যালিটি ইনকাম পাবেন। তো সেই বিষয়টা নিয়ে আমি বলবো। তো শুরুতেই আমি এখানে আপনাদেরকে আসলে একটা জিনিস বলি। সেটা হচ্ছে, দেখেন এই যে আমরা যারা এই ধরনের লিনিয়াম ইনকামের মধ্যে আছি, আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে আছে, এই ব্যক্তিটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা মারা যায়,
তখন আমাদের ফ্যামিলির অবস্থা কিন্তু এরকম হয়। তখন দেখা যায় যে ওই সকল ফ্যামিলির যে বাচ্চারা ছিল, যারা স্কুল পড়ুয়া বাচ্চারা ছিল, তারা কিন্তু এই ধরনের দোকানে বা বিভিন্ন জায়গায় কাজ করতে দেখা যায়। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় যদি এরকম ছোট বাচ্চা পান, তারা যদি আপনাদের সাথে কোনো ভুলও করে, প্লিজ দয়া করে তাদেরকে কেউ আঘাত করবেন না, কষ্ট দিবেন না। কারণ সে ইচ্ছা করে এখানে আসে নাই, তার এই বয়সটাই ছিল স্কুলে থাকার, কিন্তু সে কোনো না কোনো আহ কারণে সে বাধ্য হয়েছে এই জায়গাটাতে আসার জন্য। আসলে এই ধরনের ঘটনা কখন ঘটে? যখন আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যখন সে আর ইনকাম করতে পারে না, তখনই এই ধরনের অবস্থা তৈরি হয়। কিন্তু যারা রয়্যালিটি ইনকামের মধ্যে আছেন, তাদের ফ্যামিলিতে দেখেন, তারা থাকুক বা না থাকুক, তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চাদের পড়াশোনা বা অন্যান্য যে কাজগুলো আছে, এগুলো কিন্তু নিরবিচ্ছিন্ন ভাবে চলতেই থাকে। তো ঠিক একই রকম ভাবে আপনারা যদি আমাদের এই সিস্টেমটাকে ফলো করে কাজ করেন, আপনাদেরও এই ধরনের একটা ইনকাম আসবে। তো শুরুতে আমি কোম্পানির পরিচয় দিই। আমাদের কোম্পানি হচ্ছে ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেড, আর বাংলাদেশে আমাদের ইম্পোর্টার হচ্ছে হেলদি লিভিং প্রাইভেট লিমিটেড। তো এখানে আমাদের কোম্পানিতে যারা কাজ করবেন, তারা এখানে আপনারা লাইফ টাইম ইনকাম অপরচুনিটি পাবেন। আর আমাদের একটা স্লোগান আছে, চেঞ্জ বিগিনস হিয়ার। আপনার জীবনের পরিবর্তন এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ। তো আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি, আমাদের আইটি ডিরেক্টর কানোয়ার বীর সিং, আমাদের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর দীপক সুদ, এই তিনজন হচ্ছে আমাদের কোম্পানির মূল মালিক, মূল ম্যানেজমেন্ট। এবং আমাদের কোম্পানি মূলত যাত্রা শুরু করে ইন্ডিয়া থেকে 2004 সালের 2 জুন। আজকে আমরা নেপাল, থাইল্যান্ড, ফিলিপাইন, তারপর আমরা দুবাই, এখান থেকে আমরা আছি বাহারাইন, তারপর আমরা আছি সৌদি আরবিয়া এবং বাংলাদেশ। এরকম আমরা প্রায় অলরেডি 10টা দেশে অফিসিয়ালি ব্যবসা করতেছি। এবং বাংলাদেশে আমাদের কোম্পানি কাজ শুরু করছে 2004-এ। 2004 থেকে আমাদের কোম্পানি বাংলাদেশে একদম অফিসিয়ালি বিজনেস করতেছে। এবং আমরা যে সকল প্রোডাক্ট নিয়ে এখানে কাজ করতেছি, তার মধ্যে আমাদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য এবং আমাদের হেলথ আইটেমই সবচেয়ে বেশি। তো এখানে দেখেন, যেমন আমাদের এখানে সবচেয়ে বেশি যে প্রোডাক্টটা জনপ্রিয়, সেটা হচ্ছে আমাদের নিম সোপ। এটা নিম, পুদিনা, তুলসী তৈরি। এটা রেগুলার ব্যবহার করলে ত্বকের অ্যালার্জি, চুলকানি, দাঁত, খোসপাসরা, ঘামাচি, এই জাতীয় যে প্রবলেম গুলো ছিল, এই প্রবলেম গুলো ভালো হয়। এই যে গরমের মধ্যে আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু এই ধরনের স্কিন প্রবলেমে ভুগতেছি। তো যাদের এই ধরনের প্রবলেম আছে, তারা আমাদের এই সোপটাকে ইউজ করতে পারেন, এতে অনেক বেশি উপকার পাওয়া যাবে। এরপরে আছে আমাদের কমপ্লেক্সন বার, যেটা মধু, কেশর, জলপাইয়ের তেল আর জাফরান দিয়ে তৈরি। আমাদের এই সাবানটা রেগুলার ইউজ করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে, ঘাড়ের নিচে কালো দাগ, মেস্তার দাগ, ব্রণের দাগ, এই যে দাগগুলো আছে, এই দাগগুলো চলে যায়। এরপর এখানে আমাদের আছে আহ ডেন্টিশিয়ন নিম পেস্ট। এটা নিম, ক্যালসিয়াম আর হচ্ছে লবঙ্গের তৈরি। এটা রেগুলার ব্যবহার করলে ত্বকের, মানে আমাদের এই যে দাঁতের মাড়িতে রক্ত আসা, দাঁত শিরশির করা, মুখে দুর্গন্ধ হওয়া, এই যে ঠান্ডা গরম খাইতে না পারার যে অনুভূতি গুলো আছে, এগুলা দূর করে। এই যে দাঁতের আরো এই যে প্রবলেম গুলা যাদের আছে, এই জাতীয় প্রবলেম গুলাকেও এটা অনেক বেশি উপকার করে। তারপর এখানে আছে আমাদের হেয়ার অয়েল, যেটা আর্নিকা টি ট্রি হেয়ার অয়েল, এবং আমাদের শ্যাম্পু। এটা রেগুলার ব্যবহার করলে আপনার এই যে মাথার চুল পড়া, তারপরে খুশকি, চুল ভেঙে যাওয়া, আগা ফেটে যাওয়া, এই যে প্রবলেম গুলো আছে, এগুলোকে ভালো করে, চুলের গোড়া শক্ত করে এবং চুল দ্রুত লম্বা করতে সাহায্য করে। এরপরে আমরা বাজার থেকে যে নর্মালি তেলগুলা কিনি, আসলে নারিকেল তেল যে আমরা কিনি, আসলে কি সেটা নারিকেল তেল? আমি আসলে অন্য ব্র্যান্ডের বদনাম করতে এখানে আসিনি, বাট আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করতেছি, যে আমরা যে বাজার থেকে নারিকেল তেলগুলা কিনি, এগুলো কি আসলেই নারিকেল তেল? আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোন জেলায় নারিকেল চাষ হয়? একটু চিন্তা করে বলেন তো, বাংলাদেশের কোন জেলায় নারিকেল চাষ হয়, যে তারা এই যে এত নারিকেলের তেল বিক্রি করতেছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি বোতল, এত নারিকেল তারা পায় কোথায়? আচ্ছা ধরলাম নারিকেল তারা পাইলো, কিন্তু আজকের দিনে একটা নারিকেলের দাম কত? একটা নারিকেল কিনতে গেলে 100 টাকা বা 120-130 টাকা লেগে যায়। কিন্তু একটা নারিকেল দিয়ে কি 100 ml তেল হবে? নারিকেলের পানি দিয়ে তো আর নারিকেল তেল হবে না, নারিকেল দিয়ে নারিকেল তেল বানাইতে হবে। তো আসলে নারিকেলের যে তেল আমরা বাজারে পাই, এ ধরনের তেলের মধ্যে 80%-এরও বেশি থাকে হচ্ছে খনিজ তেল। খনিজ তেল বোঝেন তো, যে সকল তেল দিয়ে আপনার এই যে গাড়ি চলে, এই ধরনের তেলকে বলে খনিজ তেল। তো 80%-এরও বেশি থাকে হচ্ছে খনিজ তেল, এবং তার মধ্যে 10%-এর মতো থাকে হচ্ছে নারিকেল তেল। এই জন্য দেখেন, আমরা যতই ব্র্যান্ড চেঞ্জ করি না কেন, আমাদের কিন্তু চুল পড়া বন্ধ হচ্ছে না। বাট আমাদের যে হেয়ার অয়েলটা আছে, এটাও কিন্তু নারিকেল তেল না, আমাদেরটা হচ্ছে আর্নিকা টি ট্রি হেয়ার অয়েল। এটা আর্নিকা ফুল আর হচ্ছে চা গাছের নির্যাস থেকে তৈরি করা একটা হেয়ার অয়েল। এটার চুলের যত্ন নেয় এবং আমাদের চুলের জৌলুস বাড়ায়। এছাড়াও আছে আমাদের শ্যাম্পু, যেটা মাথা ঠান্ডা করে, খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত করে। এরপর আছে আমাদের আলট্রামেটিক ডিটারজেন্ট পাউডার, যেটা কলমের কালির দাগ পর্যন্ত তুলে নিয়ে আসতে সক্ষম। এরপর আছে আমাদের ডিশ ওয়াশ, থালা বাসন ধোয়ার জন্য। এটা দিয়ে শুধু আপনি থালা বাসন না, টিভি, ফ্রিজ, ফ্যান, লাইট, জানালার গ্লাস, ওয়ারড্রোব, আরো যা যা আছে সবকিছু পরিষ্কার করতে পারবেন। আর এর বিশেষত্ব হচ্ছে একটাই 8 থেকে 10 মাস চলে যায়। এরপর আছে আমাদের এনার্জি ড্রিঙ্ক। এই যে গরমের মধ্যে আমাদের শরীর প্রচন্ড রকম ঘামতেছে, আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যেতেছে, ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা দেখা দিতেছে।
এই প্রবলেম গুলো থেকে বাঁচায় আমাদের এই এনার্জি ড্রিঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং জিঙ্ক আছে, যেটা খাওয়ার সাথে সাথে আপনি 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার পুরো শরীরে আবার এনার্জি চলে আসবে। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে আছে আমাদের ক্লারিফাইং ফেস ওয়াশ। এটা রেগুলার ব্যবহার করলে ত্বকে ব্রণের সমস্যা, তৈলাক্ত ভাব এগুলোকে দূর করে। তো এরকম আমাদের কোম্পানির প্রায় 350-ও বেশি প্রোডাক্ট আছে যেগুলো আমাদের প্রতিষ্ঠান নিজ উৎপাদন করে। এর মধ্যে আমাদের বাংলাদেশে পাওয়া যায় 60টার মতো প্রোডাক্ট। আর এই 60টা প্রোডাক্টের মধ্যে আমাদের বাংলাদেশে 2টা প্রোডাক্ট উৎপাদন হয়। একটা হচ্ছে আমাদের গোসলের সাবান আর হচ্ছে শ্যাম্পু। এই 2টা প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে উৎপাদন হয়, সমস্ত কাঁচামাল ইন্ডিয়া থেকেই আসে। এবং আমাদের টার্গেট যে আমরা এখন অলরেডি 2022 সালে আমাদের অবস্থা হচ্ছে 38তম। এটা তো আপনারা একটু আগে ভিডিওতেই দেখলেন। তো আমাদের এই যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো কিন্তু সার্টিফাইড, যার আমাদের পণ্যগুলোর মধ্যে আছে আইএসও সার্টিফিকেট। এটা প্রমাণ করে আমাদের পণ্য সবগুলা পণ্যই আন্তর্জাতিক মানসম্পন্ন। এরপরে আছে আমাদের জিএমপি টেস্ট পেপার, যেটা প্রমাণ করে আমাদের সবগুলা পণ্যই অর্গানিক, এখানে ভারী কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই। এরপরে আছে হালাল সার্টিফিকেট, এটাও হালাল সার্টিফিকেট। আমাদের সবগুলা পণ্যই আলহামদুলিল্লাহ হালাল, আর হালাল মানে নিরাপদ, যেটা আপনার বা আপনার পরিবারে কারো স্বাস্থ্য ঝুঁকি নাই, এবং এটা আমাদের পরিবেশের কোনো ক্ষতি করবে না। তো এই যে প্রোডাক্ট গুলো আছে, এরকম আরো অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনি আপনার আপলাইনের সাথে যোগাযোগ করে জানতে পারবেন, এবং আমাদের যে প্রোডাক্টের ট্রেনিং গুলো হয় সেখান থেকে জানতে পারবেন। তো আমি যে প্রোডাক্ট গুলো দেখাইলাম, এই জাতীয় যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ফ্যামিলিতেই লাগে। আর এই পণ্যগুলো নিয়ে আমরা এখানে কাজ করতে পারি। তো আমাদের যে এই পণ্যগুলো আছে এই পণ্যগুলো আপনারা আমাদের শোরুম ছাড়া বাইরে কোথাও কিনতে পাবেন না। তো আমাদের শোরুম থেকে এই পণ্যগুলো কিনতে গেলে আপনাদেরকে বাড়তি কিছু, মানে একটা কাস্টমার আইডি করতে হবে। আর এই কাস্টমার আইডি করার জন্য আপনার এনআইডি কার্ডের দুই পাশের ছবি, ফোন নাম্বার, একজন স্পন্সর, ইমেল অ্যাড্রেস। যদি আপনার এনআইডি না থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো দিয়ে আপনি একদম ফ্রিতে একটা কাস্টমার আইডি করতে পারবেন। এরপরে প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টটাকে ইউজ করা। প্রথম কাজ, মানে আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে প্রোডাক্টটা ইউজ করা। আমি যে প্রোডাক্টগুলোর কথা বললাম এটা আসলে কতটুকু ভালো, এটা আসলে বোঝা যাবে প্রোডাক্ট ইউজ করার পরে। তো প্রোডাক্ট ইউজ করতে গেলে তো কিনতে হবে। তো যখনই কেউ একজন আমাদের এখান থেকে 75 থেকে 100 টাকার মধ্যে কেনাকাটা করে, তখনই তার অ্যাকাউন্টে 1 পয়েন্ট হয়। এখন ধরেন কেউ যদি 100 পয়েন্টে কেনাকাটা করে, তাহলে 75 × 100 7,500। আর তার সাথে 5% ভ্যাট দিয়ে এটা প্রায় 8,000 টাকার কাছাকাছি হবে। দেখেন, আপনি প্রোডাক্ট নিবেন, টাকা দিবেন, হিসাব তো ক্লিয়ার। আপনার যা লাগে, আপনার ক্যালসিয়াম লাগুক, কমপ্লেশন বার লাগুক, নিম সোপ লাগুক, গোসলের আমাদের পেস্ট লাগুক, ডেইলি ময়শ্চারাইজার, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, আপনার ডিটারজেন্ট পাউডার বা ডিশ ওয়াশ, যাই লাগুক, আপনি প্রোডাক্ট নিবেন আপনার পছন্দ মতো, তার যা দাম হবে আপনি সেই পরিমাণ মূল্য পরিশোধ করবেন। এখানে কিন্তু লসের কোনো সুযোগ নেই, কোনো রিস্ক নেই। এরপরে এই পণ্যগুলা ব্যবহার করে যদি আপনার ভালো লাগে, দেন এটাকে শেয়ার করেন। শেয়ারটা আসলে কিভাবে করে? যেমন ধরেন লাক্স, ইউনিলিভারের একটা পণ্য, এটা শেয়ার করে ক্যাটরিনা কারিনা। কোথায় শেয়ার করে? টেলিভিশনে। সারা দুনিয়া হয়তো 100 কোটি লোক সে বিজ্ঞাপনটা করে, সবাই কি লাক্স কেনে? না, এখান থেকে 8-9 কোটি মানুষ হয়তো লাক্স কেনে। তো সেম ভাবে এখানে লাক্সের জায়গায় ভেস্টিজের পণ্য, ক্যাটরিনার জায়গায় আমি আপনি। তো আমরা কোথায় বলবো? আমাদের পরিচিত যারা আছে। আর এরকম পরিচিত 100 জনকে যদি আমি বলি বা আপনি বলেন, সবাই কি আমাদের কথা শুনবে? না, এখান থেকে 8-9 জন তো শুনবে। তো এরকম করে 8-9 জন বা তাদের মধ্যে কেউ যদি আমাদের এখান থেকে কেনাকাটা করে, এরা যাই কেনাকাটা করুক এদের সমস্ত পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হবে, এবং এদের পয়েন্টের উপরে ওনারা তো কমিশন পাবেই, এবং আরো অন্যান্য যা সুযোগ সুবিধা আছে এগুলো পাবে। তো এখান থেকে তারা যা কেনাকাটা করলো, মনে করেন আপনি নিজে কিনছেন 100 পয়েন্টের প্রোডাক্ট, আর ওনারা সবাই মিলে কিনছে 450 পয়েন্টের প্রোডাক্ট, তাহলে এই যে 450 পয়েন্ট এটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হলো। তাহলে এখন যে 550 পয়েন্ট আছে, এই 550 পয়েন্টের উপর আপনি একটা কমিশন পাবেন। যখনই আপনার পয়েন্ট এখানে 1 থেকে 599 হবে, তখন আপনি 5% কমিশন পাবেন। যখন আপনার পয়েন্ট এখানে 600 থেকে 2399 হবে, আপনি 8% কমিশন পাবেন। যখন আপনার পয়েন্ট এখানে 2400 থেকে 5499 হবে, তখন আপনি এখান থেকে 12% হারে কমিশন পাবেন। যখনই আপনার পয়েন্ট এখানে 5500 বা তার চেয়ে বেশি হবে, তখন আপনি এখান থেকে 16% হারে কমিশন পাবেন। তো এখান থেকে আপনার পয়েন্ট আছে কত? 550। মানে এটা কত? 1-এর বেশি, 599-এর কম। তার মানে আপনি এখানে 5%, তাহলে এই যে 550 পয়েন্ট আছে, এই 550 × 38-এর 5% আপনার টিমের কমিশন আসবে এখান থেকে, আপনার কমিশন। তো এখান থেকে এই যে আমি যার সাথে কাজটা শুরু করি, মহিউদ্দিন ভাই, আমার আপলাইন, তো উনি প্রথম মাসে এখানে যখন কাজটা শুরু করে, তার প্রথম মাসের কমিশন ছিল 539 টাকা। তো আমার প্রথম মাসের কমিশন ছিল কিন্তু 70 টাকা মাত্র। পরবর্তীতে আস্তে আস্তে বাড়ছে এদিকে। এই জন্য আমাদের অনেকেরই কিন্তু প্রথম দিকের কমিশন গুলো এখানে কম কম থাকে। পরবর্তীতে এখান থেকে আরো একজন যখন 5500 পুরা করবে, সরি, যখন এখানে আরো কিছু লোকজন আসবে, এই লোকটা ধরেন আরো 3 জনকে বলছে 300 পয়েন্ট, তাহলে এই যে 300 পয়েন্ট হলো, এই 300 পয়েন্টের উপরে কিন্তু ওনারা একটা কমিশন পাবে। এরপরে এই 300 পয়েন্ট গিয়ে আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে। তাহলে এই 300 পয়েন্টের উপরে ওনারা পাবে 5% কমিশন। এরপরে যখন আপনার অ্যাকাউন্টে এটা অ্যাড হবে, তাহলে আপনার 550 আর 300 এখন কত হয়ে গেছে? 850। তার মানে এটা 600-র বেশি হয়ে গেছে।
আপনি 8-এ চলে গেছেন, তাহলে এই 300 গুণন 38-এ আপনার টিমে আসবে 8% হারে কমিশন। তো এখান থেকে যে মহিউদ্দিন ভাই, উনি যখন 8% ছিল তখন তার প্রথম মাসের কমিশন আসছিল 1963 টাকা। আমি যখন 8% ছিলাম তখন আর কমিশন ছিল 962 টাকা। মানে আস্তে আস্তে এই কমিশন গুলা বাড়তেছে। পরবর্তীতে এখান থেকে আরো কিছু লোকজন আসবে, এরা কেনাকাটা করবে, একটা সময় আপনার পয়েন্ট 2400 পার হবে। এখান থেকে আরো কিছু লোকজন যখন আসবে তখন দেখবেন যে আরো পয়েন্ট 5500 পার হয়ে গেছে। এদের তেল সাবান পেস্ট শেষ হবে, এরা আবার কিনবে। এরকম করে আগামী 4 মাস, 5 মাস বা 6 মাসে যখনই আপনার টোটাল পয়েন্ট 5500 পার হবে, যখনই আপনার টোটাল পয়েন্ট 5500 পার হবে, তখন আপনি কোম্পানি এখান থেকে আপনাকে বলবে ব্রোঞ্জ ডিরেক্টর। তখন আপনার যে পুরো টিম আছে, এই পুরো টিম থেকে আপনি 2001 বা 2600 পয়েন্টের ব্যবসা করতে পারেন ওই রানিং মাসে, তাহলে আপনি এখান থেকে ডিরেক্টর বোনাস পাবেন 15% এবং টিম বিল্ডিং বোনাস পাবেন আরো 3%। আর আমাদের দেশে যারা নর্মালি ব্রোঞ্জ আছে, এদের প্রতি মাসের কমিশন প্রায় 12 থেকে 15 হাজার টাকা প্লাস। যেমন আমি যদি আপনাদেরকে কিছু নমুনা দেখাই, যেমন মহিউদ্দিন ভাই, উনি প্রথম যে মাসে ব্রোঞ্জ হয় ওই মাসে কমিশন ছিল 12,000 টাকা। এখান থেকে আরো যারা ব্রোঞ্জ আছে, যারা এখানে চাকরির পাশাপাশি এই কাজটা করতে, যেমন আজহার ভাই, উনি প্রথম যে মাসে ব্রোঞ্জ হয় ওই মাসে কমিশন ছিল 13,000, দিদার ভাই 15,000, নাজমুল ভাই 11,000, আলামিন ভাই 13,000। এখানে আরো কিছু লোকজন আছে, যেমন আব্দুর রহিম ভাই 10,000, জাহাঙ্গীর ভাই 12,000, লিমন রেজা 14,000, এখানে এরশাদ ভাই 15,000। এরকম করে তারা যে কাজগুলা করতেছে পার্ট টাইম, এখান থেকে ইনকাম। তো এখান থেকে আপনি যদি 10 বছরের ইনকাম পান, আপনার নিচে যে লোকটা আছে সেও কিন্তু এই কাজটাকে অনেক অ্যাক্টিভলি শুরু করবে। তো এখান থেকে এই লোকটা যখন 5,500 পুরা করবে, তাকে বাদ দিয়ে আপনার যে অন্যান্য টিম আছে সেই টিম থেকে যদি আপনি মাত্র মাত্র 1801 বা 2100 পয়েন্টের ব্যবসা করেন, তখন আপনি হবেন সিলভার ডিরেক্টর। তখন এখান থেকে বিজনেস বিল্ডিং বোনাস পাবেন 15%, লিডারশিপ বোনাস। এটা এই টিম থেকে যেটা ভালো সেল নিয়ে আসতে পারেন, তাহলে এখান থেকে আপনি লিডারশিপ বোনাস পাবেন আরো 18%। ট্রাভেল ফান্ড, এই ট্রাভেল ফান্ডের টাকা থেকে বছরে 2বার বিদেশ ঘুরতে যাওয়া যায়। এখন পর্যন্ত আমাদের কোম্পানি থেকে প্রায় 1 লাখের বেশি মানুষ যারা বিদেশ ঘুরে আসছে, তো এই ট্রাভেল ফান্ডে টাকা পাবেন। এরপরে টিম বিল্ডিং বোনাস আছে আরো 3%। তো আমাদের দেশে যারা সিলভার আছে এদের প্রতি মাসের ইনকাম নর্মালি আপনার 20 থেকে 25 হাজার টাকা, যদি আপনার এলওবি নাও করে তারপরেও। তো এখানে যে মহিউদ্দিন ভাই, উনি প্রথম যে মাসে সিলভার হয় সেই মাসে কমিশন ছিল 23,000 টাকা। আমাদের দেশে আরো যারা এরকম সিলভার আছে এক একজনের কমিশন দেখেন 26,000, রহিদুল ভাই, ফেন্সি বেগম 26,000, সুমন জম্মাদার 32,000, আলামিন ভাই এখান থেকে 45,000 এখান থেকে। তারপরে এখানে দেখেন শাকিল ভাই, উনি এখানে সিলভার ডেট হিসেবে প্রতি মাসে প্রায় 60,000 টাকার মতো ইনকাম করতেছে। এখান থেকে আরো একজন যখন 5,500 পুরা করবে আপনার টিম থেকে, এই দুজনকে বাদ দিয়ে আপনার যে বাকি টিম আছে সেখান থেকে যদি আপনি মাত্র 1501 বা 1801 পয়েন্টের বিজনেস করতে পারেন, তাহলে আপনি হবেন গোল্ড ডিরেক্টর। তখন এখান থেকে বিজনেস বিল্ডিং পাবেন 15, এলওবি পাবেন 18, টিম বিল্ডিং বোনাস পাবেন আরো 3%। এরপরে আপনি ট্রাভেল ফান্ড পাবেন আরো 3%। তো আমাদের দেশে যারা নর্মালি গোল্ড আছে এরা যদি এক লাইনে এলওবি করে, তারপরে মোটামুটি 60 থেকে 70 টাকা ইনকাম করে। জন মহিউদ্দিন ভাই, উনি প্রথম যে মাসে গোল্ড হয় 2021 সালের মার্চ মাসে, এই পর্যন্ত আসতে তার সময় লাগছিল 2 বছর। আমারও 2 বছর লাগছে, আমারও বর্তমান র্যাঙ্ক এখানে গোল্ড ডিরেক্টর। তো এখানে উনি প্রথম মাসে কমিশন পায় 60,000 টাকা। এরকম আমাদের দেশে আরো যারা গোল্ড আছে, যেমন দিদারুল ভাই, ওনার গত এপ্রিল মাসের, এই যে এপ্রিল 2023, এর কমিশন ছিল 73,000 টাকা। এখান থেকে আরো আছে আমাদের মাসুদ ভাই, দেখেন উনি কিন্তু একজন গার্মেন্টস ওয়ার্কার, এই যে অপারেটর। দেখেন তারপরেও এই কাজটা করে 2 বছরের মধ্যেই উনি এখন প্রতি মাসে 90,000 টাকা প্লাস ইনকাম করতেছে অ্যাজ এ গোল্ড ডিরেক্টর। এখান থেকে আরো একজন যখন 5,500 পুরা করবে, তখন আপনি এখান থেকে এই যে 3টা টিম আছে, এই 3টা টিম বাদ আপনার বাকি যে লাইনগুলো আছে সেই লাইনগুলো থেকে যদি মাত্র 1,001 পয়েন্টের বিজনেস করতে পারেন, আপনি হবেন স্টার ডিরেক্টর। তখন এখান থেকে আপনি ডিরেক্টর বোনাস 15%, এলওবি 18%, এখান থেকে ট্রাভেল ফান্ড পাবেন আরো 3%, এই সাথে পাবেন আপনি কার ফান্ড 5%। পরপর 3 মাস স্টার ডিরেক্টর কোয়ালিফাই করলেই আপনি আজীবনের জন্য কার ফান্ড অ্যাচিভ করবেন। তো কার ফান্ড অ্যাচিভ করা নর্মালি 2 থেকে 2.5 বছরের মধ্যে গাড়ি কেনা যায়। আমাদের দেশে অনেকেই কার ফান্ড অ্যাচিভার আছে, যার মধ্যে আমার আপলাইন মহিউদ্দিন ভাই, উনি অলরেডি কার ফান্ড অ্যাচিভার। এখান থেকে দেখেন অলরেডি কার অ্যাচিভার কার আছে আমাদের দেশে, যেমন শাহনাজ সুলতানা স্মৃতি ম্যাম বাংলাদেশের প্রথম কার অ্যাচিভার। এখান থেকে আরো আছে আমাদের রানা মির্জা স্যার, উনি অলরেডি কার অ্যাচিভার। এখান থেকে আমাদের মাহমুদুল হাসান জাহিদ স্যার, উনিও অলরেডি কার অ্যাচিভার। সেই সাথে আছেন শাহাদত স্যার, অলরেডি ওনারা কার অ্যাচিভার। এখান থেকে আরো একজন, মানে টোটালি আপনার 4টা লাইন থেকে যদি ব্রোঞ্জ রেটার অ্যাবভ কোয়ালিফাই করে, এই 4টা লাইন বাদ দেয় বাকি যতগুলো লাইন আছে সেখান থেকে আপনি যদি মাত্র 501 পয়েন্টেরও বিজনেস করেন, তাহলে আপনি হবেন এখান থেকে ডায়মন্ড ডিরেক্টর। তখন আপনি ডিরেক্টর বোনাস 15, আপনি এলওবি পাবেন 18, ট্রাভেল ফান্ড পাবেন 3%, কার ফান্ড পাবেন 5%। তো আমাদের দেশে যারা ডায়মন্ড আছে তাদের প্রতি মাসের ইনকাম প্রায় লাখ টাকা প্লাস। যেমন এখানে মহিউদ্দিন ভাই, উনি ডায়মন্ড হয় জুন 2021-এ। মানে আমাদের দেশে যারা ডায়মন্ড আছে এদের প্রতি মাসের কমিশন এরকম প্রায় 1.5 লাখ টাকা প্লাস। এখান থেকে আপনি যতজনকে বলছেন, আপনি 10, 12, 15, 20 যতজনকে বলেন, এদের মধ্যে টোটালি 6 জন লোক
সবাই তো আর সমানভাবে এই ব্যবসাটা করবে না, কিন্তু টোটালি 6 জন লোক যদি এরকম 5,500 পুরো করে ব্রোঞ্জ কমপ্লিট করে, তখন আপনার টার্গেট হচ্ছে 0। আপনি আর সাইড বিজনেস করেন বা না করেন তাতে কিছু যায় আসে না। বাট আপনি ক্রাউন হওয়ার পরে এখান থেকে ডাইরেক্টর বোনাস 15, এলওবি পাবেন 18, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড পাবেন আপনি 5%, এবং সেই সাথে পাবেন হাউস ফান্ড আরো 3%। আর এই পর্যন্ত আসতে নর্মালি আমাদের দেশে 3 থেকে 5 বছর সময় লাগে। তো আপনারা যদি এই ধরনের একটা ভালো বিজনেস এখানে পাইতে চান বা ভালো ইনকাম পাইতে চান, আপনাদেরকে 3 থেকে 5 বছরের একটা মাইন্ডসেট এখানে করতে হবে। 3 থেকে 5 বছরে। তো এখানে দেখেন আমাদের দেশে যারা ক্রাউন আছে এদের মধ্যে হাউস ফান্ড অ্যাচিভার, যেমন আমাদের শাহানা সুলতানা স্মৃতি ম্যাম, উনিও অলরেডি হাউস ফান্ড অ্যাচিভার। এরপর এখান থেকে আছে আমাদের আলপনা মেহবুব ম্যাম, উনিও অলরেডি হাউস ফান্ড অ্যাচিভার। এখান থেকে আছে আমাদের সালমা আক্তার আঁকি, অলরেডি হাউস ফান্ড অ্যাচিভার। এরপর এখানে আছে আমাদের মাহমুদ হোসেন জাহিদ স্যার সহ আরো অনেকেই, যারা অলরেডি এখানে হাউস ফান্ড অ্যাচিভার। এবং আমাদের দেশে যারা ক্রাউন আছে এদের প্রতি মাসের ইনকামটা কেমন আমি আপনাদের একটু নমুনা দেখি। তো আমাদের দেশে যারা ক্রাউন আছে যেমন অরুণ দেবনাথ, ক্রাউন ডিরেক্টর, উনি জামালপুর বাড়ি, এখান থেকে প্রতি মাসে প্রায় 2 লাখ টাকার মতো ইনকাম করে, তো জুন 2021-এর ইনকাম। এখান থেকে আরো আছে আমাদের রানা মির্জা স্যার, এটা ওনার জুন 2021-এর ইনকাম 2,16,000, এখন 3 লাখ টাকার উপরে আর্ন করতেছে প্রতি মাসে। এখান থেকে আছে আমাদের শাহাদাত স্যার, ওনার জুন 2021-এর ইনকাম 2,78,000, এই মাসের ইনকাম 3,78,000। দেখেন 1 বছরের ব্যবধানে ওনার ইনকাম 1 লাখ বেড়ে গেছে। এখান থেকে আমাদের মাহমুদুল হাসান জাহিদ স্যার, ওনার গত মার্চের কমিশন ছিল 3,25,000, এই মাসের কমিশন 3,72,000 অ্যাজ এ ক্রাউন ডিরেক্টর। এখানে আরিফুদ্দিন চৌধুরী, ওনার ইনকাম 4,12,000, একজন প্রাইমারি স্কুল টিচার। তো এখানে আমাদের সাথে যারা কাজ করে তারা এই ধরনের ইনকাম এখানে করতে পারে। তো আজকের আলোচনা আমার এতটুকুই ছিল।